আপনি গতকালকে লাগিয়েছিলেন? মনে হয় পরশুদিন। আমি তো আবার একটু বাড়িতে ছিলাম তো। মানে তো আবার আপনার কি বাড়িতে মূল্য তালিকা আছে? আছে। একটু দেখান করেন দেখি। আছে আছে। দেখি কবে লাস্ট করেছেন। আছে আছে। 23 হ্যাঁ 23 আছে। আজকে হচ্ছে 28। 28 এর মাঝে আপনি ছিলেন না। একা তো একা তো আন্দারি আবার আপনার মিনিকেট এই 28 চালের দামটা কত মিনিকেট এখন? 58 আর মিনিকেট হইলে আপনার এখন 72 মনে হয় দাম বাড়ছে মনে হয় দাম বাড়ছে মিনিকেটটা মনে হয়। আমি আপনি মার্কেটে গেলে আপনি কিনেছেন কত দিয়ে? আমরা কিনছি লাস্ট 67 66 68 আর বিক্রি করছেন 70 টাকায়। 70 টাকা। আর 28 28 58 কিনেছেন কত দিয়ে? আপনার তখন কিনা ছিল আপনার 54 55। রিসেন্ট যেটা মানে আপনার এগুলো তো আগেকার, এখনকার কোনো প্রোডাক্ট আপনার কাছে না নেই? না না এটি আগের দামে আছে, আগের দামে আমরা বিক্রি করতেছি। রসিদ নিয়েছেন? ভাউচার আছে? এইটা ক্রয়ের ভাউচার আছে? আছে এগুলো আছে। রিসেন্ট চাল কিনেননি? না অনেক আগে কিনছেন, কিন্তু রিসিপ্ট রাখতে হবে তো। হ্যাঁ রিসিট আছে? ভাউচার মানে রসিদ, ক্রয়ের রসিদ যেখান থেকে কিনেছেন সেই রসিদটা আছে আপনার কাছে? না ওগুলো তো মনে করে আমাদের নগদ টাকা দিয়ে নিতে 10 বস্তা 5 বস্তা ওগুলো আপনি তো আবার নগদ আনলে আপনাকে ক্রয় রসিদ দেয় না? দেয় তো আমরা তো ওটা রাখি না আবার। কেন রাখবেন না? আমরা এই যে এসে তো দেখতে তো চাইবো বেশি তো। রাখা কিলে আমার তো ইয়া তো টাকা ক্লিয়ার তো এই জন্য আর আপনার রাখি না। শোনেন, ওটা তো ওনার সাথে ক্লিয়ারেন্সের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যে দামে কিনলেন তার সাথে কতটুকু লাভ রেখে বিক্রি করছেন এটা মনিটরিং এর দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে আর আমরা এটা তো স্বাগতম জানাই। মানে আমরা তো 2 টাকা 2.5 টাকা কিংবা 3 টাকা এর উপরে আপনি এটা বলছেন, কিন্তু আমরা সেটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আপনি 2 টাকা লাভ করছেন? ওইটা আমাদের কেনার উপরে আমরা তো আপনার কেনার উপরে, আপনার কেনার কাগজ যদি ডকুমেন্ট না দেখান, আপনি ডকুমেন্ট না দেখান, আমরা কিভাবে জানবো যে আপনি কত টাকায় কিনলেন? এটা এর পরবর্তীতে নইলে আমি এটা ইয়ে করবো। আপনি অবশ্যই সব। ঠিক আছে অবশ্যই আমি এটা রাখবো আপনাদের। ঠিক আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে, হ্যাঁ, মনিটরিং এ। আচ্ছা ঠিক আছে ভাই। পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের দাম কত লিখে রেখেছেন এখানে? জি জি জি। পেঁয়াজ দেশি 110 টাকা। আপনি কিনেছেন কোথা থেকে? ওই ওই তিনি পাবনারটা না ফরিদপুরেরটা? আমার আমি সেটা বলিনি, মানে আপনার এটা দেশি পেঁয়াজ কি ও দেশিটাই মানে আমাদের হাইব্রিড বলা হয়। হাইব্রিড যেটা? আচ্ছা, এটা কিনেছেন কত, একটু রসিদটা দেখান। মানে যে আজ সকালে ঢুকছে তো সকালে কালকেরটা দেখান। গতকালে আর নতুন প্রতিদিনেরটা প্রতিদিন রাখবেন। গতকালে আপনার প্রোডাক্টের সাথে আপনার রসিদ আসবে। জি 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 আসছে। আপনার চাল কি মিনিকেট বা আঠাশ নেই? না তার বিক্রি করে চালের দাম কি স্থিতিশীল আছে নাকি বেড়ে গেছে? না 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 এটা হলো গতকালের তো দেখেন আমরা গতকাল তো গতকালের রেট। এখানে দিচ্ছেন আলু হচ্ছে 50 টাকা কেজি, কিং হচ্ছে 110 টাকা কেজি। আপনি তাহলে বিক্রি করছেন কত? 110ই? না না এটা হলো আমার আগে আরো কম ছিল তো ওই রেটে বিক্রি করতে হচ্ছে। বর্তমানে 15 টাকা 10 টাকা বিক্রি করি। আজকের রেট একটু বাড়ছে। পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজের রেট একটু বাড়ছে। আগে আরো কম ছিল, কত 5 টাকা হয়ে গেছে, এখন 10 টাকা বিক্রি করছি। ক্রয় রসিদ আবার রাখতে হবে দেশিরা তো। যেটা অরিজিনাল দেশি ফরিদপুরে যেটা বলছে এটা আবার 12 টাকা 13 টাকা কিনা পড়ে বিক্রি করেন কত? বিক্রি। ওটা 15 থেকে 20, ওটা আমাদের নাই, তার জন্য ওটা বিক্রি করি। আপনার এখানে যে রেখেছেন যেসব পণ্য সেগুলো নাকি মেয়াদ চেক করেন? অবশ্যই। আর কোম্পানির দেশে আমাদের কোনো সমস্যা নাই, কোম্পানির দেশে কোম্পানি চেঞ্জ করা যায়। না, কোম্পানি চেঞ্জ চেক করেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর বাহিরের ওই যে প্রোডাক্ট ওই শ্যাম্পু যে ওগুলো না ওগুলো বাদ, নষ্ট। তো ডিসপ্লেতে থাকে।